আপনাদের আরেকটি বার প্রভু যীশু খ্রিস্টের নামে প্রীতি ও শুভেচ্ছা জানাই। আজকে আমি আপনাদের একটি গল্প বলতে চাই এবং গল্পটি সত্য ঘটনা। তার আগে চলুন, একটা সিনেমা খুব ফেমাস হয়েছিল কিছু বছর আগে এবং সেই সিনেমাটার নাম ছিল টাইটানিক, এবং আমরা হয়তো অনেকেই দেখেছি। এবং এই টাইটানিক নামটা টাইটান শব্দ থেকে এসছে। টাইটানের অর্থ গ্রিক ভাষায় হচ্ছে একটা ভগবান, যিনি মেশিনের ভগবান। যেরকম আমাদের ভারতবর্ষে মেশিন, গাড়ি ইত্যাদির ভগবান রয়েছে, সেরকম গ্রিক দেশের মেশিন, গাড়ি ইত্যাদির ভগবান এর নাম হচ্ছে টাইটান। এবং আজ থেকে বহু বছর আগে 1900 শতাব্দীতেই একটি জাহাজ তৈরি করা হচ্ছিল, যে ইংল্যান্ড থেকে আমেরিকা অনেক কম সময়ের মধ্যে যেন পৌঁছাতে পারে। এবং সেই জলজাহাজটার নাম দেওয়া হয়েছিল টাইটানিক, অর্থাৎ টাইটানের দ্বারা তৈরি, ভগবানের দ্বারা তৈরি। সেই জন্য ওর নাম দেওয়া হয়েছিল টাইটানিক। এবং তখনকার যুগে সবচেয়ে ভালো ভালো যারা ইঞ্জিনিয়ার ছিল তাদেরকে দিয়ে বানানো হয়েছিল। দিন হলো সেই জাহাজটি প্রথমবার পাড়ি দেবে ইংল্যান্ড থেকে আমেরিকা, এবং সেই দিনটি ছিল 14ই এপ্রিল এবং 1912 সাল। জাহাজটি রওনা দিল ইংল্যান্ড থেকে, এবং রাস্তার মাঝে যখন আটলান্টিক মহাসাগর ক্রস করছে, যখন পেরোচ্ছে, তখন বড় মাপের একটা বরফের চায়ের সঙ্গে সেই টাইটানিক জাহাজটা ধাক্কা হয় এবং সেটি কিছুটা অংশ ভেঙে যায়। তখন ওখানকার নাবিকরা বলল, কিচ্ছু হবে না, কারণ জল যদি একদিকেও প্রবেশ করে, ভেতরে ইঞ্জিনিয়াররা এমন ভাবে তৈরি করেছে যে পুরো জাহাজটার ভেতরে জল ঢুকবে না। কিন্তু বৃথা হলো, সে জল ঢুকলোই এবং বহু লোক মারা গেল। কিছু শিশু, মহিলা এবং কিছু পুরুষও সেদিন উদ্ধার পেয়েছিল, কিন্তু বহু 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 লোক সেদিন মারা গেছিল। এবং আমরা দেখি একজন খুব ভালো কথা বলেছে, ঈশ্বর ছাড়া কেউ সৃষ্টিকর্তা নেই। সৃষ্ট জিনিস কোনোদিনই ঈশ্বরের ঊর্ধ্বে যেতে পারে না। আজকে আমরা দেখলাম টাইটানিক যদি তৈরি হয়, টাইটানিক সে প্রথমবারের যাত্রাপথেই ফেলিয়ার হয়েছিল, ভেঙে চুরমার হয়ে গেছে। এখানে এই সিনেমাটা যখন তৈরি করা হয় তখন একজনের নাম লেখা হয়নি, সে বিষয়ে কিছু দেখানো হয়নি, এবং সেই ব্যক্তির নাম ছিল জন হার্পার। আর সেদিন সেই সময় তার বয়স ছিল 39 বছর। তার একটি মেয়ে ছিল, নানা, এবং তারা স্কটল্যান্ডের একটা চার্চে, একটা মণ্ডলীতে তার জন সেখানে পুরোহিত ছিল। এবং তাকে শিকাগো যেতে হচ্ছিল, কারণ বেশ কিছুদিন ধরে সে শিকাগোর মুডি চার্চে পরিচর্যা কাজের ভার নিয়েছিল, এবং সেখানে অদ্ভুত রূপে রিভাইভাল হচ্ছিল, বহু লোক প্রভুতে আসছিল। ও বাড়ি ফিরে গেছিল, এবং বাড়ি থেকে ফেরার সময় তার মেয়েকে নিয়ে, নানাকে নিয়ে টাইটানিক জাহাজে সে প্রবেশ করলো। সেদিন সেও এবং তার মেয়েও সেই জাহাজে করে আমেরিকা দিকে রওনা দিয়েছিল। জাহাজ এগোচ্ছে, রাত হয়েছে, খাওয়া দাওয়া চলছে। ইতিমধ্যে জোরালো একটি আওয়াজ, সকলেই থমকে গেল। যে শুয়েছিল সে পড়ে গেল। কি হয়েছে, কি হয়েছে? না, জানা গেল জাহাজটি একটা বরফের চায়ের সঙ্গে ধাক্কা মেরেছে এবং জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে। সকলে ভীত, সন্ত্রস্ত, কিন্তু সেখানকার নাবিকেরা বলল, কিচ্ছু হবে না, আপনারা সুস্থির হন। কিন্তু একটু পরে দেখা গেল জাহাজটি ডুবছে। আর সেই সময় লাইফ বোট, যে ছোট ছোট জাহাজ
ছোট ছোট লাইফ বোট ছিল। তার মধ্যে ক্যাপ্টেন বলল প্রথমত মহিলা এবং শিশুদের সেই জাহাজে করে যেন বাঁচানো হয়, লাইফ বোটে যেন দেওয়া হয়। সেটি ছিল আটলান্টিক মহাসাগর, এবং তখন সেটি জল সাধারণত খুব ঠান্ডা হয়, কারণ বরফ গলা জল সেখানে থাকে। লাইফ বোটে করে মহিলাদের, বাচ্চাদের বাঁচাবার জন্য প্রথমত দেওয়া হলো। জন হারপারের একটি মেয়ে ছিল, তার নাম একটু আগে বললাম, তার নাম ছিল নানা। সেই নানাকে কাপড়ে জড়ালো, নানাকে সে কম্বল দিয়ে জড়ালো এবং লাইফ বোটে দিল, এবং লাইফ বোটে দেবার পরে অন্যদেরও সাহায্য করলো লাইফ বোটে, যেন তারা জীবন বাঁচায়। সে চিৎকার করে বলতে লাগলো, সেখানের অর্কেস্ট্রা টিম যে ওখানে ছিল তাদেরকে বলতে লাগলো, তোমরা একটি গান গাও। এবং সেদিন তারা মিউজিক দিয়ে এবং গান তারা তখন বাজাতে লাগলো, এবং সেই গানটি ছিল নিয়ারার মাই গড টু দি, এবং বাংলায় বলে তোমার কাছে রব আরো কাছে। এবং এই গানটি বাজছে, নৌকাটি ধীরে ধীরে জলের মধ্যে প্রবেশ করছে, ডুবছে। ছেলে মেয়ে চিৎকার চেঁচামেচি, মরে যাবে তাদের ভীত সন্ত্রস্ত। লাইফ বোট কম, মানুষ বেশি। সেদিন মহিলাদের এবং বাচ্চাদের যখন লাইফ বোটে দেওয়া হচ্ছে, কেউ তো স্বামী ছেড়ে চলে যাচ্ছে, কেউ হয়তো বাবা মা ছেড়ে চলে যাচ্ছে, হুড়োহুড়ি জীবন বাঁচাবার। এবং জন হারপার সেই সময় চিৎকার করতে লাগলো এবং বলতে লাগলো প্রভুর বাক্য, বলতে লাগলো তোমরা মন ফেরাও, প্রভু যীশু খ্রিস্টের কাছে এসো, কারণ প্রভু যীশু খ্রিস্ট কেবলমাত্র অনন্ত জীবন দিতে পারে। তোমরা মন ফেরাও, বিশ্বাস করো, ঈশ্বর তোমাদের অনুগ্রহ করবেন, তিনি তোমাদের বাঁচাবেন। আর যদি বেঁচেও আছো তো মনে রাখো যে প্রভুকে কোনোদিন ছেড়ো না। যদি তোমরা আজকে মৃত্যুর মধ্যে প্রবেশ করবে, এটাই হচ্ছে সম্পূর্ণ ভালো সময় যে তোমরা প্রভু যীশু খ্রিস্টকে নিজের জীবনে গ্রহণ করো। লোকেরা শুনছিল তার কথা, অন্যদিকে গান বাজছে, তোমার কাছে রব আরো কাছে। জাহাজটি আস্তে আস্তে ডুবে যাচ্ছে। জাহাজটি যখন ডুবতে লাগলো, অনেক লোক সেখানে জলের মধ্যে, সেই ঠান্ডা জলের মধ্যে পড়ে গেল। কেউ কেউ সাঁতার কেটে বাঁচার চেষ্টা করতে লাগলো, কিন্তু জল এত বেশি ঠান্ডা ছিল যে হাইপোথার্মিয়াতে লোকেরা মারা যেতে লাগলো। জন হারপার একটি কাঠ নিল, সে কাঠটাকে জড়িয়ে সে চিৎকার করে করে সেদিন প্রচার করছিল, তোমরা মন ফেরাও, তোমরা মন ফেরাও। এবং তাকে শীত করছিল, তার ঠান্ডা লেগে গেছিল, এবং সেই লাইফ বোটের কাছাকাছি সেই কাঠটা নিয়ে যাচ্ছিল, বাঁচতে বাঁচতে গিয়ে বলছে, তোমরা মন ফেরাও, তোমরা প্রভু যীশু খ্রিস্টের কাছে এসো, তোমরা খ্রিস্টীয় রক্তের দ্বারা ধৌত হও, সূচি হও, শুক্ল হও, কারণ ঈশ্বর তোমাদের ভালোবাসেন। একটি ছেলে, তার নাম আগুল্লা ওয়েব নামে মনে রাখতে পারেন আপনি। সে পরবর্তী সময়ে যখন সে ছোট থেকে বড় হলো, তখন সে একটা সাক্ষ্য দিচ্ছে, বলছে আমি লাইফ বোটে ছিলাম এবং আমি জন হারপারকে দেখেছিলাম, সে কাঠটা জড়িয়ে আমাদের লাইফ বোটের কাছে এসে নিয়ে চিৎকার করে আমাকে বলছিল, তুমি কি মন ফিরিয়েছো? এটাই হচ্ছে সব থেকে ভালো সময় মন ফেরাবার, যিশুর কাছে আসার, তার ক্রুশের কাছে আসার। মন ফেরাও তুমি। ইতিমধ্যে একটা ঢেউ এলো এবং তাকে বয়ে নিয়ে গেল অনেক দূরে। আমি আর কার আওয়াজ শুনতে পেলাম না। বেশ কিছুক্ষণ পরে দেখলাম আবার সে কাঠ ধরে এবং একটা ঢেউ তাকে আবার আমাদের লাইফ বোটের কাছে নিয়ে এলো। সে আমাকে জিজ্ঞেস করলো, বৎস, তুমি কি মন ফিরিয়েছো? আমি বললাম না। বললো, এটাই সম্পূর্ণ ভালো সময়, এটাই ভালো সুযোগ প্রভুকে গ্রহণ করার। আর আমি দেখতে পেলাম যে তার হাতটা
কাঠ থেকে ছাড়িয়ে গেল হাইপোথার্মিয়া। সে আস্তে আস্তে জলের মধ্যে ডুবে গেল, মারা গেল জন হার্পার। কিন্তু জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত প্রচার করে গেছিল, তোমরা মন ফেরাও। ঈশ্বর আপনাকে ভালোবাসেন, তাই প্রভু যীশু খ্রিস্ট ক্রুশে গেছে, মৃত্যুবরণ করেছে, পুনরুত্থিত হয়েছে, মৃত্যু উপরে তিনি জয়ী হয়েছেন, তাই ওনাকে বলি মৃত্যুঞ্জয়ী। আজকের দিনে আপনি জানেন না যে আজকে রাস্তায় বেরোবার পরে বাড়ি ফিরে আসবেন কিনা। প্রিয় বন্ধুগণ, আমি আজকের দিনে বলতে চাই যে আজকেই সেই দিন যেদিন আপনি প্রভু যীশু খ্রিস্টর ক্রুশের কাছে আসতে পারেন। তিনি বিনামূল্যে আপনার সকল পাপকে, আপনার সকল কালিমাকে তিনি মুছে দিতে চান। বাইবেলে একটি বাক্য বলে, মথি তার 28 অধ্যায়ে যীশু খ্রিস্ট বলছেন, স্বর্গ ও পৃথিবীতে সমস্ত কর্তৃত্ব আমাকে দত্ত হইয়াছে, অতএব তোমরা গিয়া সমুদয় জাতিকে শিষ্য করো, পিতার ও পুত্রের ও পবিত্র আত্মার নামে তাহাদিগকে বাপ্তায়িত করো। জন হার্পার জীবনের শেষ দিন 14 এপ্রিল 1912 সাল রাত প্রায় 11:20 চিৎকার করে করে অন্ধকারে ঠান্ডায় ঠিক মৃত্যুর আগে পর্যন্ত প্রচার করে যাচ্ছিল। তাই ওয়েব, যে ছেলেটি সাক্ষ্য দিচ্ছিল, উনি শেষ কথা বলেছিলেন যে আমি হচ্ছে সেই ব্যক্তি যে উনার মৃত্যুর পূর্বে শেষ প্রচার আমার কাছে করেছিলেন, এবং আমি আজ প্রভুকে গ্রহণ করেছি এবং ঈশ্বরের রাজ্যে প্রবেশ করেছি। ঈশ্বর আপনাদের প্রচুর সাহায্য করুন, আশীর্বাদ করুন এবং পবিত্র আত্মা আপনাদের সাথে কথা বলুন।